এই যে আমাদের বেগুন গাছগুলা গাছে টমেটো ধরছে। টমেটো মুরগি কুটে চামড়া রাখা ছিল ফ্রিজে, চামড়াগুলো রান্না করতেছি। যেটা লাউ শাক আছে আলু দিয়া, আর পোনা মাছ দিয়া, আর তেলাপিয়া মাছ দুইটাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রিন ব্লগ বিপাশা মিম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে নাস্তা করে নিয়ে 45 কেজি পেঁয়াজ কেনা হয়েছিল, সেগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি উপরের খোসাগুলো ছাড়িয়ে, যাতে অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারি। এখন আপনারা আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমার তো ঠিকই আছে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভাত নিয়ে আলিকে ভাত কি রাখছো? হ্যাঁ আলি ভাত খাবি না? নাও নাও নাও। এটা খেয়ে দে, আমার যা লাগে তাই খাবে না, তোর না লাগলে তোর লাগলে কি নেবে? কথা বললে না। এইভাবে করে পুরো পেঁয়াজগুলো আমরা বেছে নিব। এইভাবে পেঁয়াজ বেছে রাখলে আপনি চাইলে সারা বছরও সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আপনারা চাইলে আর কি, কথাটা একটু ভুল হয়ে গেছে। আমরা পেঁয়াজ বাছতে থাকি, আপনারা আমাদের সাথে থাকেন। আর সারাদিন আজকে কি কি কাজ করি তা আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। পেঁয়াজগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আগেও করে ঘরের ভিতরে রেখে আসছি। এভাবে পেঁয়াজের গাছ থেকে খোলাগুলো পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এই পেঁয়াজটা রেখে দিব সংরক্ষণের জন্য। এখানে 40 কেজি পেঁয়াজ আছে, আর সাদা পেঁয়াজ আছে 5 কেজি, ওটা আর এক রুমে রেখে দেওয়া। এখন এগুলো পাতলা করে ছিটিয়ে দিব, মানে যাতে নষ্ট না হয়। পুরোট হয়ে থাকলে, এটা একটার পরে একটা বেশি থাকলে পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে। এই যে আমাদের বেগুন গাছগুলা, সেই ছোট বেগুন গাছগুলো এখন অনেক বড় হয়ে গেছে। আগেও একটা ভিডিও করছিলাম এই বেগুন গাছগুলার। আর এই মাঝখানে একটা মেহেন্দি গাছ, মেহেন্দি গাছে অনেক পাতা হয়েছে। ওই পাতাগুলো আর কি বেটে আমরা হাতে নিছি। আর যে টমেটো গাছে টমেটো ধরছে, টমেটো পেকে গেছে। বন্ধুরা, এখন পাকা টমেটো তুলে নেব, আর গাছে কিছু বেগুন ধরেছে ওইগুলো তুলে নেব। এই যে টমেটো ধরেছে 4টে বন্ধুরা, কিন্তু পেকেছে একটা, তাই আমি একটাই তুলে নিলাম। এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। এখন বন্ধুরা একদম ছোট বেগুন গাছে বেগুন ধরেছে। এই গাছটা আরো ছোট। তুলা মতো 3টে বেগুনই হয়েছে বন্ধুরা। 3টে বেগুন তুলে নিয়েছি, একটা টমেটো পেকেছিল তুলে নিয়েছি। গাছে আরো বেগুন আছে বন্ধুরা, কিন্তু সেই বেগুনগুলা ছোট, তার জন্য আর কি তোলা হয়নি। আর অন্য অন্য টমেটো গাছে ফুল এসেছে, এখনো টমেটো ধরে নাই। আর এই গাছে এই সাইডে বেগুন টমেটো গাছগুলো তুলে দিছি সকালবেলা, মানে ওই টমেটো গাছগুলোর জন্য বেগুন গাছ নষ্ট হয়ে যাচ্ছে। বেগুন গাছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ফুল আসছে। প্রতিটা বেগুন গাছে বেগুন আছে, প্রতিটা বেগুন গাছে ফুল আছে। ওই টমেটো গাছের জন্য বেগুন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আর বেগুন গাছে পোকা লাগছে। এই দেখেন বন্ধুরা, আরেকটা ছোট্ট গাছে বেগুন ধরছে।
একটা বেগুন দুইটা বেগুন ধরে, মোট 3টা ধরে আছে ছোট বড় দিয়া, একটা ফুল আছে। এই দেখেন বন্ধুরা, এই গাছটা বেগুন ধরছে কিন্তু ছোট্ট বন্ধুরা, ছোট্ট একটা বেগুন। প্রতিটা গাছে একটা করে বেগুন আছে। এটা লম্বা বেগুন, আর যেগুলা তোলা হলো ওগুলো গোল বেগুন, আর এগুলা লম্বা। বন্ধুরা এই জায়গায় কিছু পুঁই গাছ আছে, পুঁই শাক, আমরা পুঁই শাক বলি এগুলারে। এই 3টা বেড়েছিল, আর যেগুলো হয়েছিল মুরগিতে খেয়ে গেছে মাথা মুড়া। এখন বৃষ্টি, আগে বুনছিলাম অনেক আগে, এগুলো বুনছি, বীজগুলা পাতা দিছে আর কি, তো তখন বের হয় নাই। এখন বের হয়েছে, বৃষ্টি, কালকে বৃষ্টি হয়েছে, তার আগে একদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পানি পেয়ে এগুলো পুরো বের হয়েছে। আর ওই সাইডে কিছু টমেটো গাছ আছে, আর কিছু কচু গাছ আছে। বন্ধুরা কিছু লাউয়ের শাক হয়েছে, লাউ ধরছে না, এখন লাউয়ের ডুকাগুলো কেটে নিব। লাউয়ের ডুকাগুলো এখন কুটে নিব বন্ধুরা, কেটে কুটে পরিষ্কার করে নিব। বেগুন তুলে আসে শাক কুটে নেওয়া হয়ে গেছে। শাক কুটে নিয়ে একটু শুয়ে ঘুমোইছিলাম, এখন ঘুম থেকে উঠে রান্না করতে চলে এসেছি। কি কি রান্না করছি বন্ধুরা সেটা দেখতে থাকুন আপনারা। এখানে ব্রয়লার মুরগি কুটে চামড়া রাখা ছিল ফ্রিজে, চামড়াগুলো রান্না করতেছি, আলু দিয়া রান্না করতেছি। আর এই জায়গায় লাউ শাক আছে আলু দিয়া, আর পোনা মাছ দিয়ে, আর তেলাপিয়া মাছ দুইটাই। মিম তেলাপিয়া মাছ খেতে চাইছে, এই জন্য ওর জন্য তেলাপিয়া মাছ, আর বাকিদের জন্য পোনা মাছ। চামড়াটা ভালোভাবেই, বলে মুরগির চামড়াগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এত সুন্দর ভালোভাবে কষানো হয়ে গেছে, ঝোলের পানি এত ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে পুরা। এখন ঝোলের জন্য পানি দিয়ে দেবো, কিন্তু আমি তো ঝোল রাখবো না, অল্প করে একটু পানি দিয়ে দিব। মনে নাই দিয়ে দি, পানি দেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে নেড়ে নিব। আমি একটা ভুল করেছি, লাউ শাক রান্না করার জন্য এখানে দিয়ে দিয়েছি, কড়ার উপরে রান্না করা শুরু হয়ে গেছে, কিন্তু মাছ ভেজে নিই নাই বন্ধুরা। তরকার পরে রান্নার শেষের দিকে কিন্তু মাছ ভাজি করে নিই নাই। এখন এটা মুরগির চামড়াগুলো রান্না হইলে এটা নামিয়ে এখানে মাছ ভাজি করে নিব। রান্না করা হয়ে গেছে বন্ধুরা, আমি গোসলও করে আসছি, এখন খেয়ে নিব। দেখেন, তো ব্রয়লার মুরগির চামড়া রান্না করা আলু দিয়ে, একটা লাউয়ের শাক মাছ দিয়ে। ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।